আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা এইরকম যে এসএম প্যানেলগুলো আছে, সরি, এই যে এসএম প্যানেল আছে, এই এসএম প্যানেলে আপনারা উদ্যোক্তা পেমেন্ট গেটওয়ে সেটআপ করবেন। এরকম যে এসএম প্যানেলগুলো আছে, এখানে কিভাবে আপনারা উদ্যোক্তা পেমেন্ট গেটওয়ে সেটআপ করবেন ওইটাই আজকে ভিডিওতে দেখাবো। অলরেডি আমার অনেকগুলো ভিডিও বানানো আছে কিভাবে সেটআপ করবেন, আর সবকিছু আমার ভিডিওতে দেখানোই আছে। আজকে শুধু এসএম প্যানেল এটা দেখাবো, আমি এটা কিভাবে সেটআপ করলাম ওইটা শুধু দেখাবো। এগুলো সেট আপ করার জন্য আপনাকে প্রথমে উদ্যোক্তা পেজ যে কোনো একটা নিতে হবে, মানে উদ্যোক্তা পে থেকে ওনাদের যে কোনো একটা প্যাকেজ নিতে হবে। দেখেন উদ্যোক্তা পের অনেকগুলো প্যাকেজ আছে, এখান থেকে যে কোনো একটা প্যাকেজ নেবেন এই জায়গা থেকে। যে আর কিভাবে উদ্যোক্তা পের প্যাকেজ নেবেন ওইটাও আমার ভিডিওতে দেওয়া আছে অলরেডি। এখানে ওনাদের অনেকগুলো প্যাকেজ আছে, এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা প্যাকেজ নিয়ে দেবেন। এটা হলো হোস্টেড, ওনারা হোস্ট করবে, আর এটা হলো সেলফ হোস্টেড, ওনারা মানে আপনার জায়গায় হোস্ট করবেন। মানে আমি সেলফ হোস্টেডটা দেখাচ্ছি, মানে আমার নিজের সাবডোমেনে হোস্টিংয়ে হোস্ট করবো আর কি। অর্ডার করার পরে আপনারা দেখতে পারবেন আপনার যে সার্ভিস আছে এরকম। সার্ভিসে যাওয়ার পরে আপনারা এরকম লাইসেন্স কে পাবেন। লাইসেন্স কে পাওয়ার পরে আপনারা এখান থেকে একটা প্রজেক্ট ফাইল পাবেন, এটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার যে সি প্যানেল আছে সি প্যানেলে চলে যাবেন। সি প্যানেলে যাওয়ার পরে একটা সাবডোমেন ক্রিয়েট করবেন। মানে এইগুলো সবগুলোর ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান, একটু আমি একটু দেখাই ওইগুলো কিভাবে সব কিছু সেট আপ করবেন, ওইগুলো সব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। মার্কেটিং এক্সপার্ট ভিডিওতে যদি যান, সরি, ওই আমার এখানে যদি যান, প্লে লিস্টে যদি যান, দেখেন উদ্যোক্তা পে টিউটোরিয়ালে সব কিছু দেওয়া আছে। মানে আমার এই জায়গায় সবগুলোর ভিডিও টিউটোরিয়াল দেখানো আছে। উদ্যোক্তা পে, বিকাশ এপিআই, মোবাইল ব্যাংকিং, এগুলো শুধু ওয়ার্ড পেজের জন্য দেখানো আছে। Hi, তবে looking. সবগুলো সেম, বুঝতে পারছেন কিভাবে আপনি সাবডোমেন ক্রিয়েট করবেন এবং প্রজেক্ট ফাইল ইনস্টল করবেন সাবডোমেনে। তারপর ব্র্যান্ড সেটিং কিভাবে করবেন। এই যে কানেক্ট উদ্যোক্তা পে ইওর ওয়েবসাইট, এটা শুধু একটু ডিফারেন্ট হবে ওয়ার্ডপ্রেসের সাথে, ওইটা প্লাগইন দিয়েই করা লাগে, আর এটা অন্যভাবে। ওকে, এই ভিডিওগুলো দেখে আপনারা প্রজেক্ট ফাইলগুলোই করে নেবেন। আমি যদি একটু বলি, আপনারা প্রথমে উদ্যোক্তা পে লাইসেন্স কিনবেন। লাইসেন্স কেনার পরে একটা সাবডোমেন ক্রিয়েট করবেন। সাবডোমেনে আসার পরে আপনার যে প্রজেক্ট ফাইলটা আছে ওই প্রজেক্ট ফাইলটা এখানে ইনস্টল করবেন। আপলোড করার পরে ওইটাকে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করলে এরকম হবে, তারপরে ওইটাতে আপনারা সেট আপ করে নেবেন উদ্যোক্তা পেজ। যেটা ওইগুলো আমার টিউটোরিয়ালে দেখানো আছে, ওইগুলো দেখে নিন। আজকে আর ভিডিও বড় করতেছি না। করার পরে শুধু আপনার যে এস এম প্যানেলের ড্যাশবোর্ডটা আছে, মানে লগ ইন ড্যাশবোর্ড আছে, দেখেন এটা হলো আপনার এস এম প্যানেলের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে চলে আসবেন। চলে আসার পরে আপনার সেটিংয়ে যাবেন। সেটিং থেকে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডে যাওয়ার পরে এই জায়গায় দেখতে পারবেন উদ্যোক্তা পে নামের একটা অপশন পাবেন। এই উদ্যোক্তা পে ইডিটে যাবেন। ইডিটে যাওয়ার পর আপনার এখানে পেমেন্টের অপশনগুলো সিলেক্ট করে দিতে পারবেন। আপনার মতো করে পেমেন্ট মেথড নাম দিয়ে দিতে পারবেন, কত ডলার মিনিমাম উইথড্র মানে ডিপোজিট করতে পারবে, ম্যাক্সিমাম কত পার্সেন্টেজ যদি আপনি কিছু রাখেন এটা ফি, এগুলো। আর স্ট্যাটাসটা আপনার ইনঅ্যাক্টিভ থাকবে, আপনি অ্যাক্টিভ করে দিবেন। আর এখানে ইনস্ট্রাকশনটা দিয়ে দিবেন যে কিভাবে তারা ডলারই করবে এগুলো। তারপর এখানে লাগবে এপিআই কে এপিআই ইউআরএল। এপিআই কে এপিআই ইউআরএল কই পাবেন? এপিআই কে ইউআরএল পাওয়ার জন্য আপনার এই যে যে আপনার সাব ডোমেনে উদ্যোক্তা পে এটা প্রজেক্ট ফাইলটা সেট আপ করছেন, ওই সাব ডোমেনে লগ ইন করে নেবেন। পাসওয়ার্ড কি আবার চেঞ্জ করবো নাকি?
যে ভাই ওনার পাসওয়ার্ডটা চেঞ্জ করছে, আমি অন্য আরেকটাই দিয়ে দেখাই, মানে আমার অন্য আরেকটাই দিয়ে দেখাই যে কি কি করা লাগবে। আমি আমার ওয়েবসাইটে এটা একটু দেখাই, ওইটা সেমই, সমস্যা নাই। আপনারা যখন ওইটাই করবেন, করার পরে আপনারা এখান থেকে ব্যান্ড সেটিংয়ে যাবেন। ব্যান্ড সেটিংয়ে যাওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন এপিআই ডিটেলস নামের অপশন পাবেন, এখানে ভিউ ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার এপিআই ডিটেলসগুলো পেয়ে যাবেন। দেখেন এখানে এপিআই কেটা পাবেন আর এপিআই ইউআরএলটা পাবেন। এটা আপনি যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটাই করবেন। ওনারই তো ওনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলেছে, এর জন্য আর কি আমারটা থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে এপিআই কেটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন, আর এপিআই যে ইউআরএলটা আছে, এপিআই যে ইউআরএলটা ওইটা কপি করে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার এই জায়গায় ডলার অ্যামাউন্টটা কত থাকবে, মানে ডলার রেটটা কত থাকবে, $1 সমান কত টাকা কাটবে, ওইটা এখানে সেট করে দিবেন। দিয়ে এডিট সেভে ক্লিক করলে পরে আপনার এইগুলো সেভ হয়ে যাবে। এটাই হলো আর কি মূলত সেট আপের কাজ, এরপরে কিছুই নেই। এখন যদি আপনারা আপনার অ্যাকাউন্টে যান, যখন ইউজারের অ্যাকাউন্টে চলে যাবে, চলে যাওয়ার পরে অ্যাড ফান্ডে যখন যাবে, ধরেন আমি এখান থেকে অ্যাড ফান্ডে চলে যাচ্ছি। অ্যাড ফান্ডে চলে যাওয়ার পরে এই জায়গায় কিন্তু আপনার এই যে বিকাশ, রকেট নগদ, ম্যানুয়াল পেমেন্টের যে অপশনটা ওইটা কিন্তু এখানে সিলেক্ট করতেছে। করার পর এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করতে পারবে। অ্যামাউন্টটা সিলেক্ট করার পরে অ্যাড ফান্ডে ক্লিক করতে পারবে। অ্যাড ফান্ডে ক্লিক করার পরে দেখেন এখানে পেমেন্টের অপশনে কিন্তু চলে এসেছে উদ্যোক্তা পে। দেখেন পেমেন্ট গ্রোফ্লোস ডট পেমেন্টে চলে এসেছে। এখান থেকে ওনারা সিলেক্ট করে, যেহেতু এটা পার্সোনাল নাম্বার, তাই এখানে ম্যানুয়ালি আর কি পেমেন্টটা করে ভেরিফাই করতে হবে ট্রানজ্যাকশন আইডি দিয়ে। এইভাবে নগদ, বিকাশের মাধ্যমে সেন্ড মানি করার পর এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই করলেই ওই ফান্ডটা আপনার কাস্টমারের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এটাই ছিল কিভাবে আপনারা এসএমএন প্যানেলে করবেন। আর ওনাদের উদ্যোক্তা পেয়ের ইউটিউব চ্যানেলে কিন্তু টিউটোরিয়াল পাবেন এই বিষয়ে, প্রয়োজনে ওনাদেরটা দেখবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে উদ্যোক্তা পেয়ে যে অফিসিয়াল সাপোর্ট আছে ওই সাপোর্টে কন্ট্যাক্ট করলেই হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর আর আমার সকল ডিটেলসগুলো কিন্তু এই ভিডিওতে সুন্দর করে দেখানো আছে, আমার চ্যানেলে দেখতে পারবেন। এখানে উদ্যোক্তা পেয়ে কীভাবে লাইসেন্স কিনবেন, তারপরে কীভাবে প্রজেক্ট ফাইল ইনস্টল করবেন এগুলো দিয়ে আছে, ব্র্যান্ড সেটিং কীভাবে করবেন এটাও দেওয়া আছে। শুধু এই জিনিসগুলো, যে মোবাইল ব্যাঙ্কিং সেট আপ এটাও দেওয়া আছে। বিকাশ এপিআই কীভাবে মার্চেন্ট এপিআই সেট আপ করুন ওইটাও দেওয়াই আছে অলরেডি। শুধু চেঞ্জ হবে এই জিনিসটা, মানে সরি, এই যে কানেক্ট উদ্যোক্তা পে টু ইয়োর ওয়েবসাইট, এটা শুধু ওয়ার্ডপ্রেসের জন্য দেখানো আছে। আর আমার বর্তমানে যেটা, এটা হলো এসএমএন প্যানেলের জন্য, ওইটা হবে একটু চেঞ্জ। মানে ওইটা কি হবে, এই যে আপনার যে ড্যাশবোর্ড আছে ওইটাতে লগ ইন করবেন, লগ ইন করার পরে উদ্যোক্তা মানে পেমেন্টে চলতে না। আমি যদি আবার আরেকটু একটু দেখাই, আপনার এসএমএন প্যানেলে কিন্তু একটা অ্যাডমিন প্যানেল থাকবে। অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পরে ওইটা আপনার যার এসএমএন প্যানেল উনি দিয়ে দিবে। সেটিংয়ে ক্লিক করবেন, সেটিং থেকে এখান থেকে পেমেন্ট মেথডে যাবেন। পেমেন্ট মেথডে যাওয়ার পরে এখানে উদ্যোক্তা পে দেখতে পারবেন, যা যা পেমেন্ট মেথড আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে এডিট করে যে এই ডিটেলসগুলো বসিয়ে দিলে আপনার ওয়েবসাইটের সাথে উদ্যোক্তা পে এটা কানেক্ট হয়ে যাবে। আর বাকি যে টিউটোরিয়ালগুলো আছে সবগুলো আমার এই টিউটোরিয়ালগুলো ফলো করলেই হবে। এই টিউটোরিয়ালগুলো ফলো করলেই কমপ্লিট। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, অথবা সরাসরি উদ্যোক্তা পেজ যে অফিসিয়াল সাপোর্ট আছে ওনাদের সাথে কথা বলতে পারবেন। এই জায়গায় আপনার সাপোর্টে কথা বলতে পারবেন। এই জায়গায় সাপোর্ট পিন আছে, ওনাদের সাপোর্টের টিকিট ক্রিয়েট করতে পারবেন। এই যে ওপেনে টিকিট ক্রিয়েট করে আপনার প্রবলেমটা ওনাদের শেয়ার করলে ওনারা সলভ করে দেবে আশা করি। ওকে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন হলো তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।